এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কড়াই। মানুষ এখানে সোনা গয়না সহ লাখ লাখ টাকা দান করে। অনেকে বস্তা বস্তা চালও এনে দেয়। মানুষের দান করা এ টাকা আর চাল দিয়ে প্রতিদিন 15 থেকে 20,000 মানুষের জন্য তবারক রান্না করা হয়। বিশাল আকারের এই কড়াইতে খাবার নাড়ানোর জন্য দরকার হয় কয়েকজন কর্মী। চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয় রাজস্থানের আজমির শরীফ দরবারে এই খাবার। শরীফ দরবারের এই বিখ্যাত তবারক, প্রায় 5 টনের এই বিশাল ডেগে সবচেয়ে বিখ্যাত যে খাবারটা রান্না করা হয় সেটা হলো মিঠে চাওয়াল বা জর্দা পোলাও। প্রথমে কড়াই বা ডেগের মধ্যে পানি ঢেলে ভরে নেওয়া হয়, নিচে কাঠ দিয়ে জ্বালানো হয় আগুন। যখন পানি ফুটতে শুরু করে তখন তাতে হলুদ আর ময়দা দেয়া হয়, ভালোভাবে মিশিয়ে কিছু সময় ধরে ফোটানো হয়। এরপর দেয়া হয় বস্তা ভর্তি চিনি। যেহেতু এই ডগ 15 ফুট গভীর এবং 37 ফুট চওড়া, তাই এর মধ্যে থাকা উপাদানগুলো নাড়াতে অন্তত 4 জন মানুষ লাগে। বৈঠার মতো বিশাল এক কাঠের খুন্তি দিয়ে নাড়াতে হয়, যার মাথায় দড়ি লাগানো থাকে। সেই দড়ি ধরে দুজন নিজেদের দিকে টান দেয়, অন্যদিকে দুজন কাঠের খুন্তি ধরে টান দেয়। এভাবে নাড়ানো হয় ডেগে থাকা খাবার। ডেগের চারপাশে ঘুরতে ঘুরতে এই নাড়ানোর কাজ চলতে থাকে। পরের ধাপে ডেগের মধ্যে ঢালা হয় 1100 কেজি চাল। আরও ঢালা হয় বড় কয়েকটা টিনের কৌটা ভর্তি খাঁটি ঘি। 5 থেকে 6 ঘন্টা লেগে যায় রান্না হতে। এই সময়ের মধ্যে ক্রমাগত চাল নাড়ানো হয় যাতে নিচে লেগে না থাকে। এক পর্যায়ে পানি শুকিয়ে গেলে রান্না হয়ে যায় জর্দা পোলাও। এর উপরে ছড়িয়ে দেওয়া হয় আরও কিছু পরিমাণ ঘি। স্বাদ বাড়ানোর জন্য প্রায় 100 কেজি শুকনো ফল যেমন কাজু, আমন্ড আর পেস্তা বাদাম দেওয়া হয়। এবার তবারক পরিবেশন করার জন্য পুরোপুরি প্রস্তুত। ডেক থেকে খাবার তোলার জন্য একটা বড় মই নামানো হয়। একজন কর্মী পায়ে বুট জুতো পরে মই বেয়ে নিচে নেমে আসে। এরপর বড় বালতি দিয়ে তবারক উঠিয়ে উপরে থাকা কর্মীর হাতে দেয়। এ তবারক বিতরণ করা হয় দরগায় আসা